কল্পনা করুন, আপনি আজ থেকে ১৪০০ বছর আগে আরবে তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। আপনার চারপাশে নেই কোনো টেলিস্কোপ, নেই কোনো ল্যাবরেটরি, এমনকি সাধারণ কোনো লাইব্রেরিও নেই। অথচ আপনার হাতে এমন একটি কিতাব যা দাবি করছে এই মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে মিশেছিল এবং হঠাৎ এক বিশাল বিস্ফোরণে তা আলাদা হয়ে গিয়েছে। যে সত্যটি আবিষ্কার করতে আধুনিক বিজ্ঞানের বাঘা বাঘা সব বিজ্ঞানীদের হাজার হাজার বছর সময় লেগেছে, শত শত কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে, সেই একই সত্য মরুভূমির এক নিরক্ষর মানুষের মুখে উচ্চারিত হচ্ছে হুবহু একইভাবে। এটা কি স্রেফ কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আমাদের কল্পনাকেও হার মানায়? আজকের এই ভিডিওতে আমরা এমন ৫টি অবিশ্বাস্য বৈজ্ঞানিক তথ্য নিয়ে কথা বলবো যা আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে টেলিস্কোপ আর মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পেয়েছে, কিন্তু পবিত্র কোরআন তা ঘোষণা করেছে আজ থেকে ১৫০০ বছর আগে। আমরা আজ ল্যাবরেটরির ডেটা আর কোরআনের আয়াতের মধ্যে এমন এক মিলন মেলা দেখাবো যা দেখে আপনি শুধু অবাকই হবেন না, বরং আপনার ঈমান এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে। আপনি নাস্তিক হন কিংবা আস্তিক, আজকের এই যৌক্তিক আলোচনা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ৪ নম্বর পয়েন্টে এমন একটি তথ্যের কথা বলবো যা শোনার পর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব নিয়ে শিউরে উঠবেন। চলুন বিজ্ঞানের চোখে কোরআনকে নতুন করে আবিষ্কার করা যাক। আমাদের প্রথম বিষয়টি হচ্ছে মহাবিশ্বের জন্ম ও বিগ ব্যাং। আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই অসীম শূন্যতা আসলে এলো কোথা থেকে? আমাদের বিজ্ঞান আজ বলছে প্রায় ১৪ বিলিয়ন বছর আগে একটা বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে সব শুরু হয়েছিল। কিন্তু আপনি কি জানেন আজ থেকে ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে এমন এক বইয়ের জন্ম হয়েছিল যা এই জটিল বৈজ্ঞানিক সত্যটা মাত্র কয়েকটা শব্দে বলে দিয়েছিল। আধুনিক জ্যোতির্বিজ্ঞান যেটাকে বিগ ব্যাং বলছে, পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে ঠিক সেটাই বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী একসময় অতপ্রতভাবে মিশেছিল, তারপর সেগুলোকে আলাদা করা হলো। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, টেলিস্কোপ নেই, মহাকাশ গবেষণা কেন্দ্র নেই, এমনকি বিজ্ঞানের আধুনিক সংজ্ঞা নেই। সেই যুগে এই বিস্ফোরণ বা পৃথকীকরণ এর ধারণা একজন মানুষের পক্ষে দেওয়া কি আদৌ সম্ভব ছিল? ভাবনার খোরাক এখানেই শেষ নয়। ১৯২৯ সালে এডুইন হাবল প্রথম প্রমাণ করেন যে মহাবিশ্ব ক্রমাগত বড় হচ্ছে বা প্রসারিত হচ্ছে। অথচ কোরআনে সূরা আজ-জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতায় এবং আমি একে সম্প্রসারিত করছি। বিজ্ঞান আজ যা প্রমাণ করছে তা ১৪০০ বছর আগে থেকেই একটি বইয়ে সংরক্ষিত ছিল। এটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে কোনো মহান স্রষ্টার সংকেত রয়েছে? আমরা আধুনিক যুগের মানুষরা প্রমাণের পিছনে ছুটি, অথচ সবচেয়ে বড় প্রমাণ হয়তো আমাদের হাতের কাছেই ছিল, যা আমরা কখনো গভীরভাবে লক্ষ্য করিনি। আজ আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন এই মহাবিশ্ব আরও কয়েক হাজার মাইল প্রসারিত হয়ে গেছে। এই বিশালতার সামনে আমরা কত না ক্ষুদ্র, সেটা কি একবারও ভেবে দেখেছেন? আমাদের দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভ্রূণতত্ত্ব বা মাতৃগর্ভের জীবন। একবার ভাবুন তো, আপনার অস্তিত্বের শুরুটা কোথায়? কোনো দামি হাসপাতাল বা কোনো শহরের ব্যস্ততায় নয়। আপনার শুরু হয়েছিল এমন এক অন্ধকারে যেখানে কোনো আলো পৌঁছাইতে পারে না। বিজ্ঞান আজ আল্ট্রাসাউন্ড আর মাইক্রোস্কোপ দিয়ে সেই জগৎকে দেখছে, কিন্তু আজ থেকে ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে বসে কেউ কিভাবে সেই সূক্ষ্ম স্তরের বর্ণনা দিতে পারে? আধুনিক ভ্রূণতত্ত্ব বা এমব্রিওলজি বলছে মানুষের সৃষ্টি হয় কয়েকটা নির্দিষ্ট ধাপ পেরিয়ে। বিস্ময়করভাবে কোরআনের সূরা আল মুমিনুনের ১২ থেকে ১৪ নম্বর আয়াতে এই ধাপগুলোর কথা ঠিক সেভাবেই বলা হয়েছে। কোরআন বলছে প্রথমে ছিল নুতফাহ বা এক বিন্দু মিশ্রিত তরল, এরপর সেটা পরিণত হয় আলাকাতে। এই আলাকা শব্দের অর্থ হলো ঝুলে থাকা জিনিস বা রক্তপিণ্ড। আজ বিজ্ঞান প্রমাণ করছে ভ্রূণ ঠিক এভাবেই মায়ের জরায়ুর দেওয়ালে ঝুলে থাকে, ঠিক যেমনটা একটা যৌগ রক্ত শোষণের জন্য ঝুলে থাকে। এরপর কোরআন বলছে মুদগাহের কথা। মুদগাহ মানে হলো চিবানো মাংসের টুকরো।
প্রফেসর কিতমুরের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেছেন ভ্রূণের একটা পর্যায়ে তার পিঠের উপর এমন কিছু খাঁজ তৈরি হয় যা দেখতে হুবহু দাঁত দিয়ে চেবানো মাংসের মতো লাগে। বিজ্ঞান বলছে প্রথমে হাড় গঠিত হয় এবং পরে তার উপর পেশি বা মাংসের আস্তরণ পড়ে। কোরআন ঠিক এই ধারাবাহিকতা বর্ণনা করেছেন। কোরআন বলছে, অতঃপর আমি অস্থিপিঞ্জরকে মাংস দ্বারা আবৃত করলাম। 1400 বছর আগে যখন কোনো এক্স-রে ছিল না, কোনো স্ক্যানার ছিল না, তখন জরায়ুর 3টি অন্ধকার স্তরের ভেতর কি ঘটছে তা নিখুঁতভাবে বলা কি কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল? নাকি এটি সেই মহান কারিগরের বাণী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন? আমরা নিজেদের অনেক জ্ঞানী ভাবি, কিন্তু আমাদের শুরুটা কতটা অসহায় আর অদ্ভুত ছিল সেটা কি একবারও ভেবে দেখেছেন? আমাদের 3 নম্বর বিষয়টি হচ্ছে গভীর সমুদ্রের রহস্য ও অদৃশ্য পর্দা। আপনি কি জানেন পৃথিবীর 70% পানি হলেও আমরা সমুদ্রের তলদেশের মাত্র 5% সম্পর্কে জানি। সাগরের গভীরে এমন এক জগৎ আছে যেখানে সূর্যের আলো পৌঁছাইতে পারে না, যেখানে চারপাশ শুধু ঘুটঘুটে অন্ধকার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গভীর অন্ধকার সমুদ্রের তলদেশের ঢেউ নিয়ে পবিত্র কোরআন কথা বলেছিল আজ থেকে 1400 বছর আগে। সূরা আন-নূরের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, গভীর সমুদ্রের অন্ধকার, যার উপর রয়েছে ঢেউ, তার উপর আবার ঢেউ, তার উপর মেঘমালা, একের অপর এক অন্ধকার। আধুনিক বিজ্ঞান বলছে গভীর সমুদ্রে শুধু উপরেই নয়, নিচেও অভ্যন্তরীণ ঢেউ থাকে, আর সেখানে অন্ধকার এতটাই ঘন যে আপনি নিজের হাতটাও দেখতে পারবেন না। মরুভূমির তপ্ত বালুর উপর বসে থাকা একজন মানুষের পক্ষে সাগরের তলদেশের এই দ্বিস্তর বিশিষ্ট ঢেউ আর অন্ধকার সম্পর্কে জানা কি কোনোভাবেই সম্ভব ছিল? এবার ভাবুন সেই অদৃশ্য পর্দার কথা। ভূমধ্য সাগর আর আটলান্টিক মহাসাগর যেখানে মিলিত হয়েছে, সেখানে দুই সাগরের পানি একে অপরের সাথে মিশে যায় না, মাঝখানে যেন এক অদৃশ্য দেওয়াল। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হ্যালক লাইন। পবিত্র কোরআনে সূরা আর রহমানের 19 ও 20 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে পর্দা যা তারা অতিক্রম করতে পারে না। বিজ্ঞান এই অদৃশ্য পর্দার রহস্য উদ্ঘাটন করেছে মাত্র কয়েক দশক আগে। তারা বলছে লবণাক্ততা, তাপমাত্রা আর ঘনত্বের পার্থক্যের কারণে এই পানির দেওয়াল তৈরি হয়। কিন্তু কোনো ল্যাবরেটরি বা আধুনিক জাহাজ ছাড়া 1400 বছর আগে এই সূক্ষ্ম পার্থক্যের কথা কে বলে দিতে পারল? মানুষ আজকে চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, কিন্তু এই বিশাল নীল জলরাশির নিচে যে সত্যগুলো লুকিয়ে আছে তা শতাব্দীর পর শতাব্দী ধরে এক অলৌকিক গ্রন্থে লিপিবদ্ধ। এটা কি কেবলই কাকতালীয়, নাকি কোনো এক মহাজাগতিক সত্যের সংকেত? আমাদের 4 নম্বর বিষয়টি হচ্ছে লোহার অলৌকিক আগমন। আপনি কি জানেন আপনার হাতের এই স্মার্টফোন, আপনার মাথার উপরের ছাদ কিংবা আপনার শরীরের রক্তে যে আয়রন বা লোহা আছে তার আসল ঠিকানা এই পৃথিবী নয়। বিজ্ঞান বলছে লোহা পৃথিবীতে তৈরি হওয়া কোনো ধাতু নয়, এটি এসেছে কোটি কোটি মাইল দূরের মহাকাশ থেকে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আধুনিক বিজ্ঞান এই সত্যটা জানার কয়েক শতাব্দী আগেই এক প্রাচীন কিতাবে এই এলিয়েন ধাতুর রহস্য বলে দেওয়া হয়েছিল। মহাকাশ বিজ্ঞানীরা আজ নিশ্চিত যে লোহা তৈরি হওয়ার জন্য যে প্রচণ্ড তাপ আর শক্তির প্রয়োজন তা আমাদের সৌরজগতে নেই। লোহা তৈরি হয় বিশাল নক্ষত্রের বিস্ফোরণে বা সুপারনোভার মাধ্যমে। এরপর সেই লোহা উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসে পড়েছিল। ঠিক এই কথাটি পবিত্র কোরআনের সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি লোহা নাজিল করেছি বা পাঠিয়েছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহু কল্যাণ। একটু খেয়াল করুন, কোরআন এখানে লোহা তৈরি করার কথা বলেনি, বরং বলেছে নাজিল করা বা উপর থেকে নিচে পাঠানোর কথা। 1400 বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে কোনো মানুষের পক্ষে কি বোঝা সম্ভব ছিল যে লোহা পৃথিবীর মাটির নিচ থেকে জন্ম নেয়নি, বরং আকাশ থেকে বর্ষিত হয়েছে? শুধু কি তাই, আয়রন বা লোহা ছাড়া পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তা থাকতো না। আর সেটা না থাকলে মহাজাগতিক বিকিরণে পৃথিবী আজ পুড়ে ছারখার হয়ে যেত। কোরআনে লোহার এই প্রচণ্ড শক্তির কথাটি কত নিখুঁতভাবে বলা হয়েছে তা ভেবেছেন কি? আমরা যে লোহা দিয়ে প্রতিদিন পৃথিবী গড়ি, সেই লোহাই আসলে এক মহাজাগতিক মিরাকেল।
আধুনিক টেলিস্কোপ আর ল্যাবরেটরি যা আজ প্রমাণ করছে তা ১৪০০ বছর আগে থেকেই এক মহান সত্তার বাণীতে লিপিবদ্ধ ছিল। আমাদের শেষ এবং ৫ নম্বর বিষয়টি হচ্ছে পর্বতমালা বা পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী খুঁটি। আপনি কি কখনো ভেবেছেন আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি তা আসলে কতটা অস্থির? আমাদের পায়ের নিচে থাকা টেকটনিক প্লেটগুলো প্রতিনিয়ত নড়াচড়া করছে, কিন্তু পুরো পৃথিবীটা কেন টলমল করে উল্টে যাচ্ছে না? কেন আমরা একটা স্থির মাটির উপর সভ্যতা গড়ে তুলতে পেরেছি? আধুনিক জিওলজি বা ভূবিজ্ঞান আজ এর যে কারণ বলছে তা শুনলে আপনি চমকে উঠবেন। আর তার চেয়েও বেশি চমকে উঠবেন এটা জেনে যে এই রহস্য আজ থেকে ১৪০০ বছর আগে এক মহা বিস্ময়কর কিতাবে লেখা ছিল। বিজ্ঞানীরা আজ বলছে পর্বতগুলো দেখতে যেমন আসলে শুধু তেমন নয়, এদের মূল ভিত্তি বা শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। একে বলা হয় আইসোস্টেসি। পর্বতমালা অনেকটা পেরেকের মতো কাজ করে, যা পৃথিবীর উপরের স্তরকে স্থির রাখে এবং মাটির কম্পন বা দুলনি নিয়ন্ত্রণ করে। ঠিক একই কথাটি পবিত্র কোরআনে সূরা আন-নাবার ৬ ও ৭ নম্বর আয়াতে বলা হয়েছে। কোরআন বলছে, আমি ভূমিকে বিছানা এবং পর্বতসমূহকে পেরেকস্বরূপ বানিয়েছি। একটু চিন্তা করুন, ১৪০০ বছর আগে যখন মানুষের কাছে মাটির গভীরতা মাপার কোনো যন্ত্র ছিল না, তখন পেরেক শব্দটি ব্যবহার করা কি স্রেফ কল্পনা ছিল? সূরা আন-নাহলের ১৫ নম্বর আয়াতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, তিনি পৃথিবীকে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে হেলে না পড়ে। আধুনিক বিজ্ঞান আজ বলছে পর্বতমালা না থাকলে পৃথিবীর ঘূর্ণন এবং এর টেকটনিক প্লেটগুলো নড়াচড়া আমাদের জীবনকে অসম্ভব করে তুলত। মরুভূমির তপ্ত বালুর দেশে বসে একজন মানুষের পক্ষে পৃথিবীর এই ব্যালেন্সিং মেকানিজম সম্পর্কে জানা কি কোনো সাধারণ বিষয়? নাকি এটা সেই মহান সৃষ্টিকর্তার সংকেত, যিনি এই বিশাল পৃথিবীকে আমাদের জন্য বসবাসের যোগ্য করে সাজিয়েছেন? প্রিয় দর্শক, আমরা বিজ্ঞানের এমন সব বিষয় দেখলাম যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই মহাবিশ্ব কোনো দুর্ঘটনা নয়। বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে ইসলাম তা ১৪০০ বছর আগ থেকেই লালন করছে। অনেকে বলেন বিজ্ঞান আর ধর্ম নাকি একে অপরের বিরোধী, কিন্তু আজ আমরা দেখলাম সত্য বিজ্ঞান কখনো সত্য ধর্মের বিরোধী হতে পারে না। বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআনের অলৌকিকতা তত বেশি স্পষ্ট হচ্ছে। হয়তো আপনি আজ অনেক দোটানায় আছেন, হয়তো আপনার চারপাশের পরিবেশ আপনাকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু মনে রাখবেন, এই মহাবিশ্বের স্রষ্টা আপনাকে ভুলে যাননি। তিনি যে কিতাব পাঠিয়েছেন তার প্রতিটি অক্ষরই সত্য। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার মনে সামান্যতম চিন্তার খোরাক যোগায়, তবে আমাদের পরিশ্রম সার্থক। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারো মনে হেদায়েতের আলো জ্বালিয়ে দিতে পারে। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যর পথে চলার তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।